এই দেখো বাচ্চারা স্কুলে আসছে। সুপ্রভাত বন্ধুরা, দেখবে একটু জোর করে আসছে। বন্ধুরা দেখো কি সুন্দর আকাশের অবস্থা। চলো ভিডিওটা স্টার্ট করি। সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আজ হচ্ছে সেপ্টেম্বরের 18 তারিখ বুধবার। তো আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালে দেখেছি 8টার সময়, তখন আমি বাসনগুলো ধুলাম, তারপরে ঘুম থেকে উঠে দেখি স্কুলের বাচ্চাগুলো আসছে, তো সেটা দেখালাম। আর এই বেশ সুন্দর রোদ আর আকাশ তো ঝলমলে, খুব ভালো লাগছে দেখতে। চলো ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে সমস্ত কিছু কাজ বাকি আছে। এখন আপাতত আমি বলি না, সকালে ঘুম থেকে উঠে আবার পরে কাপড় ছেড়ে তারপরে ঠাকুরের ঘর ঝাড়ু দিই। আর এখন তারপরে এরপরে বাকি কাজগুলো করব। এখন করে ফোকাস আসছে, ওকে আসছে না। তো চলো, সমস্ত কিছু সব কাজই বাকি আছে। রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া, তারপরে পরে আমি মোছা হয়। এখন রান্নাঘর আর ঠাকুরের ঘর মোছা হয়ে গেছে। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা আমি স্টার্ট করি। দেখো কি সুন্দর রোদ, একবার করে খুব ফর্সা আসছে। আর চুলটা আগে বেঁধে নিই, এরপর বেঁধে পরে চুলটা আগে বেঁধে নিয়ে তারপরে কাজগুলো শুরু করি। চলো একবার করে এসে বেশ জ্বালানো ধারের ভিউজগুলো দেখি, ভালো লাগে। চল কাজগুলো করি, চুল বেঁধে নিই। এই রুমের এখনও দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, মানে অনেক কিছু কাপড় জামা সব করা আছে, মানে এখনো পর্যন্ত গুছাতে পারিনি। কিছু কিছু অনলাইনে জিনিস অর্ডার দিচ্ছি বলছে না, ওখানে একটু ডাইনিং স্পেসটা একটু গোছাবো। তো সেই জন্য এই দেখো কত কাপড় জামা, আর দেখাবো না। চলো গুছিয়ে নেওয়ার পরে ওখানে যখন গোছাবো তারপরে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো কি অবস্থা, এখনও কার্টেনের অর্ডার দিয়েছি, এখনও পর্যন্ত আসেনি। আর সেই জন্য এটা আপাতত ভাবলাম যে চলে আসবে 3-4 দিনের মধ্যে, তো দেখছি আসছেই না। তো আমাদের একটু প্রবলেম হচ্ছে, ওই পাশে তো রুমগুলো আছে না, ওর পাশে তো ফ্ল্যাটগুলো আছে তো মানুষের, তো সেই জন্য এই বেডশিট দিয়ে রেখেছি এরকম। দেখা যাক, মনে হচ্ছে যে আজ চলে আসবে। চলো বেডশিটটা আমি রুল করে নিই। বন্ধুরা চলো ঝাড়ু দিয়ে স্টার্ট করি, কাজগুলো করতে হবে তাড়াতাড়ির মধ্যে। বাজে 8:45। মেয়ে পড়ছে, আর ডিস্টার্ব করবো না, থাক আমি এইভাবেই ঝাড়ু দিয়ে দিই। বন্ধুরা ঝাড়ু দেওয়া কমপ্লিট হলো। ব্যালকনিতে একটু ঝাড়ু দিয়ে দিই, আর শেষে ওখানে একটু জল দিয়ে দিলে পরিষ্কার করে দিতে হবে। ডাস্টবিন দিচ্ছে আমার বাড়িতে, এই রান্নাঘরে এই সামনে। পরিষ্কার হয়ে গেল, এরপর চলো কাজগুলো করি।
এরপর কিচেনে এমনি কিছু কাজ নেই, সব কাজ পরিষ্কার করা আছে। এই যে বাসন ধুয়ে রেখে দিয়েছি, এগুলো শুধু সাজিয়ে রাখবো আর ব্যাস, আর কিছু না। আর এই যে সামনে একটা জায়গা রেখেছি, ওখানে কিচেনের যেসব টুকরি যেসব ময়লাগুলো সেগুলো এখানে রেখে দিই, আর সকালে প্লাস্টিকের মধ্যে দিয়ে ফেলে দিই বাইরে। এখানে ময়লা, এখানে এই যে নোংরাগুলো ফেলার জন্য বেশ সুন্দর সুবিধে, মানে বাইরে রেখে দিলে, ফ্ল্যাটের বাইরে রেখে দিলে সমস্ত কিছু ওনারা এসে নিয়ে চলে যায়। চলো বন্ধুরা, বাসনগুলো রেখে দিই। কড়াটা দরকার হবে এক্ষুনি, রান্নাবান্না শুরু করবো। এটা আর ভাতের জায়গা এটা এখানে রেখে দিই। রাত্রে আমি বাসনগুলো ধুই না, শুধু গ্যাস নিচে গ্যাসের জায়গাটা সব পরিষ্কার করে রেখে দিই, বাসনগুলো সকালে উঠে পরিষ্কার করি, বাসনগুলো ধুই, তারপরে স্নান সেরে কাজে যাই। এই পুজো করি, পুজো করি। আর এই জায়গাগুলো বেশ ভালো, সত্যি। এখানে মেয়ের আলমন্ড বাদাম ভিজতে দিয়েছিলাম, সেগুলো খেয়েছিলাম মেয়ে। ভাত বসিয়ে দিই আমি। আর ও ফ্রিজ থেকে মাছগুলো বের করতে আমি ভুলে গেছিলাম। বের করা যাচ্ছে না, ফ্রিজ অফ করতে হবে। দেখি কিছুক্ষণ পরে ভুলে গেছি মাছগুলো সকালে বের করতে। তোমাদেরকে তো বলেছিলাম যে কাল বিকেলে মাছ নিয়ে এসেছি, কিন্তু মাছগুলো দেখানো হয়নি। আর এই যে কিছু জিনিস নিয়ে এসেছি, সেগুলো সব বাইরে করি। এই দেখো, দেখলে কাল তো অন্য কালার নিয়ে চলে এসেছিলাম, যেদিন ইয়ে করেছিলাম, সেই জন্য এগুলো চেঞ্জ করে হোয়াইট নিয়ে এলাম। এরকম ডিজাইন দুটো নিয়ে এসেছি। এগুলো ফেলে দিতে হবে, কাল ফেলবো, আজ তো নিয়ে চলে গেছে। বন্ধুরা, এই যে মৌসুমী লেবু, আপেল বের করে নিয়েছি, এরপর ব্রেকফাস্ট বানাবো। তো চলো বানিয়ে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা, ব্রেকফাস্ট রেডি করলাম। ওটস আর মেয়েকে আমুল দুধ দিলাম, আর আপেল কেটে দিয়েছি, আর এর উপরে দিয়ে দিচ্ছি এই যে গ্রানুলা। এটার মধ্যে সব বীজগুলো আছে, চিয়া সিড, তারপরে চারমগজ, কুমড়ো বীজ, কিশমিশ, ওটস। চলো ব্রেকফাস্ট করে নিই। নিয়ে এলো, তো চলো ব্রেকফাস্ট করে নিই। এরপর মাছগুলো বের করে রেখেছি ফ্রিজ থেকে, তারপরে এখন দেখি যে করে হয়ে যাবে। আর মাছের মাথা নিয়েছিলাম দুটো, সেটা কুমড়ো দিয়ে বানাবো। আর ওই মাছটা হবে, দেখি কি মাছ নিয়েছি, পাবদা। আপেলটা এমনি কেটে কেটে দিলে মেয়ে আর আমি দুজনে খেয়ে নিই, আর যখনই এক্সট্রা করে খেতে যায় আপেল কেটে, ওটা আর হয় না। দেখুন
দেখো এই পাবদা মাছ নিয়ে এসেছিলাম, এগুলো সব বরফ ছাড়ালাম। আর দেখি ক পিস করি, 4 পিস করবো মেয়ের আমার। আর মাছের মাথা নিয়ে এসেছিলাম হাফ হাফ করে দুটো, তো এখানে দিয়েছি। এটা কুমড়ো দিয়ে করবো, কুমড়ো আর আলু কাটলাম। তো চলো মাছটা রেডি করি, কয়েকটা পিস রেখে দিই আর কয়েকটা পিস করি। মাছের মাথাটা আমাদের মামে 4টে করবে। এগুলো আলাদা মানে আলাদা আলাদা করে রাখলে না ভালো হতো, যে একদিন এটা করব, কিন্তু ফ্রিজেও এত জায়গা নেই, ছোট্ট ফ্রিজ কোথায় রাখবো, সেই জন্য একসাথে রাখতে হয়। আবার সব বরফ ছাড়িয়ে রাখো, আবার সব এইরকম। আর একদিনই তো মাছগুলো খাওয়া যাবে না, আর এত কম মাছে প্রত্যেক দিন বাজারে যাওয়াও মুশকিল। কিন্তু ফ্রিজ অফ করে আর বের করেছিলাম। বন্ধুরা মাছ সরষে দিয়ে করবো, সাদা সরষে আর কালো সরষে মিক্স করে করবো। সাদা সরষে একটু বেশি পরিমাণে মাঝে মাঝে আমি ভয় খাওয়াই না, মা ভয় দেয় মাছ কম। হলুদের গুঁড়ো একটু বলে দিও, নুন, মৌসুমিগুলো চলো জুস বানিয়ে নিই তাড়াতাড়ি। চলো মেয়েকে দিয়ে দিই। আর অরেঞ্জ জুস আর আমার জন্য আজকে 3টে দিয়েছিলাম, ওই জন্য একটা আমি আজকে খাচ্ছি। এখন মেয়েকে কুমড়োর তরকারি হয়ে গেছে বন্ধুরা, এখন মাছ ভাজা হচ্ছে, মাছটা বসিয়ে দেবো। ফোড়ন দিয়ে দিলাম, সরষে বাটা দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো। এই দেখুন ল্যাদ খাচ্ছে, আর আমি আবার আর কিচ্ছু কাজ নেই, এখন বসে আছি। অনেকগুলো কাজ করলাম তো একসাথে। একটু রোদ আসছে। বন্ধুরা বললাম কিছু কাজ নেই, কিন্তু আজ যে ভিডিওটা আপলোড করব সেটা এডিট করতে হবে, তো ওই জন্য ফোন নিয়েছি আর মনে পড়ে গেছে যে এডিট করার কাজটা আছে। তো চলো ভালো হলো, এখন বাজে 12টা 12, এডিট করে নিই আর তারপরে খাওয়া দাওয়া করবো।
বন্ধুরা লাঞ্চ রেডি করছি। এই যে কুমড়ো মাছের মাথা দিয়ে তরকারি আর পার্সে মাছ। মাছের মাথা দিয়ে করলে না আমি আমার কুমড়োর তরকারিটা বেশ সুন্দরভাবে খেয়ে নিই, আর এমনি প্লেন হলে খেতে চায় না। এই মাছের মাথাটা এই পার্সে মাছটা এখানে নিয়ে নিচ্ছি, মেয়েকে বাটিতে দেবো, আমিও নিয়ে নেবো একটু। এটা দেখতে সুন্দর লাগে। চলো বন্ধুরা আমরা লাঞ্চ করে নিই আর তারপরে ফিরে আসছি তোমাদের কাছে। চল বন্ধুরা চা বানালাম, তেজপত্র আদা দিয়ে চা বানালাম, লিকার চা। চল চা পান করি। বন্ধুরা রাত্রের খাবার হচ্ছে, তো আজ একটা পার্সেল এলো ওই জন্য দেরি হলো, ঠিকঠাক করলাম আর পরে তোমাদেরকে পার্সেলগুলো দেখাবো। মিশো থেকে অনেকগুলো পার্সেল এসছে, পরে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। এখন আমি পরোটা বানাচ্ছি আর পনিরের একটা তরকারি হবে, ব্যাস। তো পরোটাগুলো করে নিই, আর এখানে আলু সেদ্ধ করতে দিয়েছি। সামান্য পরিমাণে, খুব সামান্য পরিমাণে তেল দিয়ে করছি, বানাচ্ছি। বন্ধুরা এখন পনিরের তরকারিটা বসাচ্ছি। সে এর আগের দিন যেরকম করেছিলাম সেরকমই বানাচ্ছি, একটু কাজু বাটা দিয়ে, কাজু বাটা আর পেঁয়াজ বাটা। পনিরগুলো দেখো এইরকম করে একদম ছোটো ছোটো পিস করে। আলুও সেদ্ধ হয়ে গেছে, খাবার তো হয়ে গেছে। এখন বাজে 9টা 10। তাহলে আমরা ডিনার করছি আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে গুড নাইট, সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ব্লগে।